नमस्कार बंधुरा राधे राधे शुभ सकाल आमी पिंकी और आमार एक नतून ब्लगे आपनादेर स्वागत। देखुन सेई गोलापगुलो दिए शुरू करलाम सकालटा। এই দেখুন আজকে রবিবার, আমি ঘুম থেকে উঠে এখানে এসে বাবুকেও খাইয়ে একটু দাঁত ব্রাশ করিয়ে দিয়ে মাকে বলছি মা একটু চা করো, ভালো লাগছে না, তারপরে সব কিছু করবো। তো এখানে বসবো, জামা কাপড় ভিজিয়েছি, ভিজিয়ে টিজিয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপরে এগুলো কাচবো, ঘর বাড়িগুলো গোছাবো। আজকে আমার আবার ডিউটিও আছে, তাড়াহুড়ো করে যেতে হবে। তারপরে আবার একটু বিকেলবেলা কাজও আছে, একটু ননদের বাড়িতেও যেতে হবে। এই যে কাজবাজ করে গুছিয়ে গেছে, স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে আমি একটু মামাইকে পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি ইউনিফর্ম টম পরে। আজকে রবিবার, পোলিওর দিন বন্ধুরা। পোলিও খাওয়াটা আমাদের সবাই জরুরি এবং সব বাচ্চাদের যাতে পোলিও পায় সেটাও আমাদের দেখা দরকার। আমাদের যত অঙ্গনওয়াড়ি কর্মী আছি আমরা সবাই যার যার সেন্টার এবং যার যার এলাকার বাচ্চাদের যাতে পোলিওটা ওরা পায় সেটা লক্ষ্য করা আমাদের কর্তব্য, এবং এই কাজটা আমরা খুব মন দিয়েও করে থাকি এবং আমাদের সঙ্গে আসা কর্মীরা তো সহযোগিতা করেই, আপনারা জানেন। পোলিও খাওয়াটা ওদেরই ডিউটি, কিন্তু খাওয়ানোর পরে দেখুন এই পোলিও খাওয়াতে নিয়ে এসেছি ওকে। আমার পাশেই সেন্টারে, আমার বাড়ির পাশেই যে ক্লাব আছে সেই সেন্টারে খাওয়ানো হচ্ছে পোলিও। সব দিদিরা রয়েছে আর যারা আছেন সবাই সবার বাচ্চাকে পোলিও খাওয়াবেন, এবং যারা পোলিও খাওয়াননি আশা দিদিরা আপনাদের বাড়িও 3 দিন পর পর ভিজিট করবে। যারা খুবই অসুবিধায় পড়েছেন বা কোনো কারণবশত খাওয়াতে পারেননি তারা কিন্তু অবশ্য করেই পোলিওটা খাইয়ে নেবেন, এটা কিন্তু খুব সব বাচ্চারই জরুরি। দেখুন আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ওই আর কি করছে, বলছে দেখুন আমিও পোলিও খাবো ভাই, আমাকেও খাওয়া। দেখুন বন্ধুরা, পোলিও কিন্তু একটা ইয়ার্কির বিষয় নয়, আমরা একটু মজা করেও বলে থাকি, কিন্তু এটা ভীষণ একজন ইম্পর্ট্যান্ট একটা কাজ। দেখুন যেতে যেতে আমার বৌদির সঙ্গে দেখা হয়েছে, সেই বৌদি আপনি তো ওকে দেখেইছেন, আমার সঙ্গে আমরা 3 মূর্তি একসঙ্গে বেড়াতে গিয়েছিলাম। ও একটু বাজারে গেছিলো, খুব সুন্দর সুন্দর কটা শাড়ি কিনেছে, ওর বিয়ের বাড়ি নিমন্ত্রণ আছে, তাই আমাকে দেখাচ্ছে, খুবই ভালো হয়েছে। কিন্তু আমার তো আবার ডিউটি যাওয়ার তাড়া আছে, এই জন্য আমি খুব ভালো করে দেখতে পারলাম না, একটু উঠিয়ে জাস্ট দেখে নিলাম। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আর একটা আছে, ইউনিফর্মটা পরে আমি ভিডিওটা করতে চাইনি, কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদিও ভুল করে পোলিওটা খাওয়াতে পারেননি, যদি দেখে থাকেন তাদের যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু অবশ্যই করে পোলিওটা খাইয়ে নেবেন। দেশ থেকে পোলিও মুক্ত করা এটা কিন্তু আমাদের সবার কর্তব্য। আর আপনারা মায়েরা তো অবশ্যই চান তাদের বাচ্চারা সুস্থ থাকেন, শুধু মায়েরা নয় সবাই। আমাদের সরকারও চেষ্টা করছেন যাতে এই পোলিওটা পুরো মুক্তি হয়ে যায়। অত সার্ভেতে দেখা দিয়েছে পোলিও তো মুক্ত দেশ সবারই ভালো লাগে, পোলিও মুক্ত ভারত আমরা সবাই চাই। এই ডিউটি করে এই 3টে প্রায় বেজে গেছে, আমি ফিরছি, ফিরে আমি একটু খেয়েই বেরিয়ে যাব আবার ওর বাবার সাথে। ওর বাবাও ডিউটি থেকে এসে গেছে, আমরা একটু যাব কাঁচরাপাড়ে ননদের বাড়ি। ওর বাবার একটু খুব জরুরি কাজ আছে। দেখুন চশমাটার ট্যাগটা খুলিনি বলে তাই কেমন বলছে, তুমি বুঝতে পারো না যেহেতু ট্যাগ লাগানো রয়েছে, চোখ তো নাই, জানেন না কি আর বলবো, এক্সরে মেশিন যেখান থেকে থাকুক দেখে ফেলবে যে কোথায় কি আছে না আছে। কি জোরে ঠেলা দিল দেখুন। আর আপনাদের রাইডটা দেখানো হয়নি, আমরা চলে এসেছি। এবার এসে ওর একটু ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, তাই একটুখানি বসে ও কাজ করছে। আমাদের ভীষণ একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল, আমার বাবু মানে আমার ভাগনা হয়, ওর একটু ওই পাসপোর্টের কাজ ছিল থানায়, তাই ওর মামার সঙ্গে যাবে। দেখুন আমার শ্বশুর মাথায় দেখালাম, খুব সুন্দর না বলুন, ওনাকে খুব ভালো দেখতে ছিলেন, আজকে উনি নেই। দেখুন আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, পিসি বাড়ি টাড়ি গেলে না খুব দুষ্টুমি করতে থাকে।
আমার ননদ চলে এসছে। আমার ননদ একজন আশাকর্মী, আমার ননদও ডিউটির থেকেই ফিরছে, পোলিও ডিউটির থেকে। ওদের কাজ আমরা চেষ্টা করে থাকি সবাই মিলে আমাদের কাজটা নিখুঁতভাবে করার। এই দেখুন ওর বাবা আমার কাছে আবার কিছু ফোনটা চাইছে, বলছে একটু দাও। অফিসে কিছু কাজ, ওখান থেকে বাড়ি চলে আসলাম। আপনাদের আর ব্লগটা দেয়া হয়নি, ভালো লাগছিল না শরীরটা। তোর বাবা বলে একটু চা খাবে, মাও মামায়ের জন্য একটু হরলিক্স করব, আর কিছু ওকে দেবো না। ওকে একটু হরলিক্স করে দিয়ে দেবো, ও খেয়ে নেবে, আর আমরা একটু চা করব। চাটা করে একটু চা দিয়ে, আর এই পাশে ঘরে প্যাটিস আছে, ওটা দিয়ে একটু খেয়ে নেবো। আর কিছু করব না বন্ধুরা। তোরা জার্নি করেছি সারাদিন কাজের পরে, আর ভালো লাগছিল না। এই রুটি করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, আমাদেরও ভালো রাখবেন, ভালোবাসা দেবেন। দেখুন রুটিটা করছি, রুটিটা করবো আর বেগুন ভাজা করবো বন্ধুরা, আর কিছু করব না। আর কি বলবো বন্ধুরা, আপনারা তো জানেন কিছুদিন আগে আমার জ্যাঠামশাই মারা গেছিলেন, এবার আমার কাকিমাও মারা গেছে। রুটি করা হয়ে গেছে, খেয়ে দিয়ে নেবো। গুড নাইট বন্ধুরা।